আমরা অনেকে তো অনেকভাবেই চিকেন খাই। আজকে একটু কারি পাতা দিয়ে চিকেন বানিয়ে দেখেছি। কারি চিকেন ভীষণ ভালো হয়েছিল খেতে বন্ধুরা। আপনারাও একবার ট্রাই করবেন অবশ্যই বাড়িতে। একঘেয়ে চিকেনের ঝোল খেতে খেতে ভালো লাগে না, তাই আজকে এইটা ট্রাই করে নিলাম। চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু পাতিলেবুর রস আর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, 10 মিনিটের মতন। তারপর কোচানো পেঁয়াজ, টমেটো কুচি, কারি পাতা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে মিনিমাম আধ ঘন্টার মতন রেখে দেবেন। তারপরে আমি রান্নাটা তৈরি করব। এই রান্নাটা আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম ফেসবুক থেকে কিছুদিন আগেই। খুব ভালো লেগেছিল রান্নাটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। একইভাবে চিকেনের ঝোল খেতে খেতে ভীষণ পরিমাণে মুখ অরুচি হয়ে যায়, তাই বিভিন্ন ধরনের চিকেনের আইটেম বানিয়ে খেতে আমার আগাগোড়াই খুব পছন্দ হয়। তাই জন্যই আজকে এটা বানিয়েছিলাম। আপনারাও বাড়িতে এটা অবশ্যই বানান, একবার খেয়ে দেখুন কেমন লাগে। একটু অন্য স্বাদের চিকেন, টেস্টি হয় খুব। তো সর্ষের তেল গরম করে ফার্স্টে নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো ভেজে নিয়েছিলাম একে একে। তারপরে ওগুলোকে তুলে একটু গোটা জিরে আর একটুখানি চিড়ি ফোড়নে দিয়েছিলাম। ফোড়নে দিয়ে বেটে রাখা রসুন দিয়ে ভালো করে আগে আমরা ভাজবো। একটু রান্নাটা একটু অন্যরকম হবে, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে আমরা পেঁয়াজ বেটে আবার সে ভাজাটার মধ্যে দিয়ে দেবো। সেটাও ভালো করে কষবো যতক্ষণ না তেল বেরায়। এই রান্নার প্রত্যেক কটা মশলা যদি আপনি শিলে বেটে নেন তাহলে বেশি ভালো হবে, খেতে অতুলনীয় স্বাদ লাগে রান্নাটা। তো পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। যখন পেঁয়াজটা রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, তারপর আমরা আদা বাটা দিয়ে দেবো। 2 চামচের মতন আদা বাটা দিয়েছিলাম আমি। যেরকম অনুপাতে মাংস নেবেন সেই অনুপাতে আপনারা আদা বাটা দেবেন। আদা বাটা সমস্ত মশলা দেবেন, দিয়ে সেটা দিয়েও ভালোভাবে ভাজবো। তারপরে একটুখানি সামান্য জল দেবো যাতে চুয়ে না যায় মশলাটা, আর মশলাটা আরেকটু বেশিখানি ধরে ভালো করে কষতে হবে। দিয়ে একটু ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরাচ্ছে। তারপরে যখন মোটামুটি মশলাটা কষানো হয়ে যাবে, মশলার গা থেকে তেল বেরিয়ে যাবে কষতে কষতে, তখন আমরা ম্যারিনেট করে রাখা যে চিকেনটা আমরা রেখেছিলাম আধ ঘন্টার জন্য, সেই চিকেনটা আমরা দিয়ে দেবো। আর আমরা এই মশলাটা কষার সময় কেন অন্য সব মশলা দিলাম না, হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো আমরা দিলাম না, কারণ আমরা এই ম্যারিনেট করে রাখা চিকেনটার মধ্যে আগে থেকেই আমি স্বাদ অনুসারে দিয়েছিলাম। এবার আপনারা যে যেরকম অনুপাতে ঝাল নুন খান সেই অনুপাতে আপনারা ঝাল নুনটা দেবেন, ব্যবহার করবেন। দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে আমি কষবো অনেকক্ষণ ধরে, ঢাকা দিয়ে দিয়ে কষবো ধিমে আছে। এই রান্নাটাতে জল খুবই অল্প লাগে। ম্যাক্সিমাম রান্না 85% রান্না আমরা ঢেকে ঢেকেই করব। চিকেনও কুক হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে, ভীষণ ভালো হয়। চলুন দেখতে থাকি। তো ভালোভাবে কষে নেবো। আমি কিছুক্ষণ 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে আবার একটু কষাবো সামান্য। আবার কষানোর পর সামান্য একটু নুন দেবো, নুনটা চেখে দেবো, কারণ নুনটা আমার কম হয়েছিল। তো আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন দেবেন। দিয়ে আবার একটুখানি কষিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেবো ভালো করে, সেটা 5 মিনিটের জন্য ধিমে আছে। আঁচ বেশি বাড়াবেন না, আঁচ বেশি বাড়ালে কেন তরকারিটা তলায় লেগে যাবে। আর এই তরকারিতে জল ব্যবহার করার এখন কোনো প্রয়োজন নেই। দেখুন আমার রান্নাটার থেকে কত সুন্দর তেল বেরাচ্ছে। আমার রান্নাটা মোটামুটি হয়েই এসেছে। ওপর থেকে আমি কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারাও চেরা যদি ঝাল বেশি না খেতে পারেন তো গোটা কাঁচা লঙ্কা দিতে পারেন। কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ সুন্দর হয়। তো সেটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ধরে কষাবো। কষানো হয়ে গেলে পর আমি যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংসের মধ্যে দিয়ে আবার আমি কিছুক্ষণ ধরে কষাবো। কষাতে কষাতে আবার দেখব যখন মোটামুটি হয়ে আসছে, আবার আঁচটা কমিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকাটা যখন খুলবো, দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসে গেছে। কি সুন্দর দেখতে লাগছে আমার চিকেনটা, আর ঘ্রাণটাও অসাধারণ সুন্দর বেরোচ্ছিল, আলাদা টেস্ট, খুব ভালো লাগছিল। তো আমার কালারটা দেখেই খুব ভালো লাগছিল। তো তারপরে ভালোভাবে আবার কষালাম, ভালো করে কষিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে রাখতেও পারেন, না চাইলে নাও রাখতে পারেন। আমি একটু ঢাকাই দিয়ে দিয়েছিলাম যাতে আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি যখন দেখলাম মোটামুটি আমার কষানো ডান হয়ে গেছে,
তখন আমি সামান্য অনুপাতে জল দিয়ে দিয়েছিলাম, অল্প অনুপাতে জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে আমি আবার মশলাটাকে ফুটতে দিয়েছিলাম, আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন, মোটামুটি চিকেন এটা শুধু এইভাবে কষাও খাওয়া যায়, ভীষণ ভালো লাগে এটা খেতে। এর ওপরে গরম মশলা দিয়ে নামাবেন, এমনিই খাওয়া যায়। আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম, তাই জন্য হালকা গ্রেভির মতন আমি জল দিয়েছিলাম। আপনারা আপনাদের ঝোলও খেতে পারেন, সেই অনুপাতে আপনারা জল দেবেন। আমি অল্প সামান্য জল দিয়েছিলাম। জলটা যেই ফুটে উঠলো, আমি বেটে রাখা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ ভালোভাবে বেটে আমি ঝোলটার ওপরে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে অতুলনীয় স্বাদ হয় এটা। তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আর আপনারা কেমন আছেন? বর্ষাকালের ওয়েদার, মাঝে মাঝে এরকম রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আমি এটা সেদিনকে রাত্রেবেলায় করেছিলাম, ভাতের সাথে আমরা খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো আপনারা কে কী কেমন, কোথায় আছেন, কোথা থেকে, সবথেকে বড় কথা আপনারা কে কোথা থেকে আমার রান্নাটা দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের অবশ্যই অপেক্ষাও করছি আর রিপ্লাইও দেবো। ঠিক আছে, তবে আজকে এখানে টাটা।